এলাকার মধ্যে যে অবস্থা শুরু করছে কঠিন শাস্তি দেওয়া, শাস্তি না দিলে এলাকার মধ্যে চুরিজারি বন্ধ। এই সবাই আপনি থাম, এত কথা কইলে বিচার কার্য পরিচালনা করা তো মুশকিল। আপনি শুরু করুন। মোখলেস চোরের বিচার তো আমরা এর আগে বহুবার করছি, আপনাদের সাথে নিয়ে এইবারও বিচার করব, কিন্তু বিচারের রায়টা আমরা দিব। বিচার রায় আমরা দিব, আঙ্গ রায় হইতাছে মুখে সুরা দুরা চোখ তুলে ফেলানি। ঠিক কথা কইছে ও, এইটাই রায়টা ঠিক আছে। এই থামেন আপনারা। শ্যামা আপনি জানো কি কইতে চাইছিলেন? মোখলেসের বউ চোর মুখলেসে চুরিটা ধরায় দিয়া একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করি, এরকম দৃষ্টান্ত আমি কখনো দেখিনি। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি এই বিচারের রায় হেনা দিব। এটা কি করলেন শ্যামা? সেই চুরের বউই তো সে, স্বামীর প্রতি তার দয়া কাজ করবে। ওর বিচার এইভাবে হইব না, তার বউ করতে পারবে। সঠিক বিচার আমরা করব। ওরে পাড়ায় মারা উচিত, এটাই হওয়া উচিত। এত কথা কিসের? এত কথা কোকা? একটু চুপ করে থাক। আমার একটা কথা আছে, চোরের ঘরে আমি আমার মাইয়া দিব না, আমি তারে ফিরাই নিতে চাই। সঠিক সিদ্ধান্ত। কেন আব্বা, যখন আমি তোমারে বলছিলাম যে ও একটা চোর, তখন তো আমার কথা শুনো নাই। তার সাথে আমার বিয়া দিয়ে দিছো, আমি তোমার সাথে যাবো। আপনারা আমার বিচার করতে বলতেছেন, তো আমি আমার স্বামীর বিচার করব, উপযুক্ত বিচারই করব। আমি চাই না সে আর হারাম উপার্জন করুক, তার হারাম উপার্জনের টাকায় আমি চলতে চাই। সে যদি পুরুষ হয়ে হালাল উপার্জন করতে পারে করবে, তা না করতে পারলে আমি নারী হয়ে তার উপার্জন করে খাওয়া। দরকার হলে মানুষের বাড়িতে আমি কাজ করব, তাও এই চুরির টাকায় আমি আর চলতে চাই না। ভালো কথা বলছেন। কিরে মুখলেস, তোর বউ কি কইছে শুনছস? জি শুনছি, যদি মাফ করে দেন আমি আর জীবনে চুরি করবো না। মাফ চাই আপনার সবার কাছে। কে আপনারা কি বলেন, মাফ করা যায়? এবারের মতো চেয়ারম্যান সাহেব মাফ করে দেন।